আমি আপনাদের সাথে লইট্টা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আমি একটা বাটিতে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। তারপর আমি একটা চামিচের সাহায্যে এটা মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি একটা বাটিতে লইট্টা মাছ লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, এটা অবশ্যই করবেন। তারপর আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লইট্টা মাছ ডিমের মধ্যে দিয়ে মাখিয়ে তারপরে আমি ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন, সুন্দর করে কোট করে নিতে হবে। আপনি যত বেশি ভালো করে কোট করে নিতে পারবেন তত বেশি ফ্রাইটা সুন্দর হবে। আমি 2বার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে 1বার 2বার যার যেটা ইচ্ছা করতে পারেন। আমি 1বার কোট করে নেওয়ার পর আবার আমি ডিম ফাটানোর মধ্যে দিয়ে আবার এটা আমি কোট করে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে, ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে কোট করে নিয়েছি আমি। আপনারা যত ভালো কোট করে নিতে পারবেন তত বেশি ভালো হবে, মানে জুসি আর মানে ভাজাটা মুচমুচে হবে অনেক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কোট করে নিতেছি। এই পর্যায়ে যত ভালো করে কোট করে নিতে পারবেন ততই ভালো হবে, মানে ফ্রাইটা। আমি অনেক টাইম নিয়ে কোট করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। দেখেন আমি মানে লইট্টা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি প্যানটায়। এখন দেখেন আমি ভেজে নিচ্ছি। একদম বেশিও ভাজবেন না, একদম কমও ভাজবেন না, কারণ যেহেতু এটা মাছ অত টাইম লাগবে না, চিকেনের মতো অল্প টাইমে হয়ে যাবে। কারণ এই মাছটা অনেক বেশি নরম আর অনেক বেশি মানে টেস্টি হয়, আমার কাছে ভালো লাগে অনেক। লইট্টা মাছের সব রেসিপি আমার কাছে মোটামুটি ভালো লাগে, কিন্তু এই ফ্রাইয়ের রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, অনেক বেশি মজাদার আমার কাছে মনে হয়। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন আমার ভাজাটা ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ফ্রাইটা করেছি। এখন আমি পরিবেশন করব। অনেক বেশি টেস্টি ছিল, আপনাদেরকে বলে